একটা কালারিং ফটোকে যখন আমি প্রিন্ট করার জন্য এই পেজে নিয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে এরকমভাবে সাদা কালো হয়ে যাচ্ছে। এবার কেন হচ্ছে দেখুন। প্রথমত এই ফটোটাকে অন্য পেজে নিয়ে যাওয়ার জন্য যে কাজটা করতে হবে, উপরে দিকে লক্ষ্য রাখুন ফাইল বলে একটা অপশান, এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে নিউ অপশানটার উপর একবার ক্লিক করতে হবে। এবার যে পেপারটা নেবো সেই পেপারটা এখানে সিলেক্ট করতে হবে, এখান থেকে ওকে করতে হবে। এবার এই ফটোটাকে এই পেজে নিয়ে যাওয়ার জন্য প্রথমত মুভ টুলে সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট রাখার পরে ফটোকের উপর একবার ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে ড্র্যাগ করে ধরে এই পেজের উপরে নিয়ে আসতে হবে। তো যখনই নিয়ে আসছি সঙ্গে সঙ্গে এরকমভাবে সাদা কালো হয়ে যাচ্ছে। এটা কালার ফটো কেন সাদা হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব। তো দেখুন বন্ধুরা, আমরা যারা ফটোশপ ইউজ করছি আমাদের মধ্যে এই প্রবলেমটা আসতে পারে। তো যারা জানেন তারপরেও দেখেন, আর যারা জানেন না তারপরেও দেখেন, এই প্রবলেমটা চলে আসতে পারে, তাই না? তো কিভাবে এটাকে সমাধান করবেন আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে শিখতে পেরে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো এরকম সমস্যা কিসের জন্য হচ্ছে আমি আপনাকে বলছি, আপনি দেখুন। তো ধরে নিন এই ফটোটা আমি প্রিন্ট করব, আমার এই ফটোটা ফুল রেডি হয়ে গেছে, আর কোনো কাজ নেই। এবার আমি এটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য কি করতে হবে, উপরের দিকে লক্ষ্য রাখুন ফাইল বলে একটা অপশান দেওয়া আছে, এই ফাইল অপশানে একবার ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে নতুন একটা পেজ নিতে হবে, যেহেতু প্রিন্ট করব তো নতুন পেজ নিতে হবে। তো তার কারণে প্রথমেই দেখুন লেখা আছে নিউ অপশানটার উপর একবার ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা পেজের বক্স চলে আসবে। এবার আপনি যে পেজে প্রিন্ট করবেন সেই পেজটা জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন। তো কোথায় করবেন, এই যে এখানে লেখা আছে দেখুন প্রেসেট সাইজ। প্রেসেট সাইজের পাশে একটা ঘর আছে ফাঁকা, অথবা দেখবেন অনেকগুলো সাইজ দেওয়া থাকবে। আপনি এখানে একবার ক্লিক করবেন, দেখবেন অনেকগুলো বাই ডিফল্ট ওরা সাইজ দিয়ে রেখেছে। এবার আপনি যে সাইজের পেজটা নিতে চাইছেন সেই সাইজটা এখান থেকে সিলেক্ট করবেন। দেখুন এখানে অনেক সাইজ দেওয়া আছে, যেরকম 2x3, 4x6, 5x7, এভাবে তো অনেক সাইজ দেওয়া আছে। তো আপনি এখান থেকে A4 নিতে পারেন, 4x6 নিতে পারেন। আমরা বেসিক্যালি ফটো প্রিন্ট করি 4x6 অথবা A4। দেখুন এইখানে যদি ওই সাইজগুলো না পান, ধরে নিন আপনি যে সাইজটা নিতে চাইছেন সেই সাইজটা আপনি এখানে পাচ্ছেন না, তাহলে আপনি এখানে কাস্টম হিসাবে এখানে সাইজটাকে প্রেস করতে পারেন। তো আশা করি এর ভিতরেই সব সাইজগুলো দেওয়া আছে, আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো দেখুন আমি 4x6টা সিলেক্ট করে নিলাম। তো এবার আমি আপনাকে দেখাই যে কেন সাদা কালো হয়ে যাচ্ছে, এখানেই কিন্তু আপনার সমস্যাটা হয়েছে, ঠিক আছে? এবার সেই সমস্যাটাকে আমি আপনাকে দেখাচ্ছি। আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন মুড বলে লেখা আছে না, তো মুডের পাশে দেখবেন যদি আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, একটা ফটো যখন অন্য পেজে নিয়ে যাওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে সাদা কালো হয়ে যাচ্ছে। রঙিন ফটো অথচ সাদা কালো হয়ে যাচ্ছে, কেন হচ্ছে? এই যে এখানে দেখুন মুডের পাশে একটা ঘর আছে, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন এই RGBটা বাদ দিয়ে এগুলো সিলেক্ট করা আছে। যখনই দেখবেন RGB সিলেক্ট করা নেই তখনই দেখবেন সাদা কালো হয়ে যাবে। তো দেখুন আপনি কি করবেন, এইখান থেকে RGBটা সিলেক্ট করে রাখবেন। হতে পারে এখানে CMYK কালার সিলেক্ট করা আছে, অথবা ল্যাব কালার সিলেক্ট করা আছে, অথবা গ্রে স্কেল সিলেক্ট করা আছে। গ্রে স্কেল মানে তো আপনারা ভালোভাবে জানেন সাদা কালো। তো এইগুলো যদি সিলেক্ট করা থাকে আপনি এখান থেকে RGB করে দেবেন। কোথায় এটা, এই যে মুড অপশানে। আপনি আরেকবার ভালোভাবে দেখুন, ফাইল অপশানে ক্লিক করার পরে প্রথমে নিউ অপশানে ক্লিক করলাম, এরকম ধরনের একটা পেজের বক্স চলে আসলো। এবার এই প্রেসেট সাইজে যে পেজে আমি প্রিন্ট করব সেই পেজটা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচের দিকে আসবেন, দিয়ে দেখবেন মুড বলে লেখা আছে। মুডের পাশে দেখবেন একটা ঘর আছে অথবা অ্যারো আছে, এখানে ক্লিক করে এটাকে RGB করে দেবেন। একবার RGB করে দিলেই করাই থাকবে, আর কিছু করতে হবে না, ঠিক আছে? তো আপনাদের যদি এটা CMYK কালার অথবা ল্যাব কালার সিলেক্ট করা থাকে এখান থেকে আপনি RGB সিলেক্ট করে রাখবেন। তারপর উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের পেজটা আপনার সামনে দিয়ে দেবে। এবার আপনি পেজটাকে ড্র্যাগ করে ধরে ডান দিকে আনবেন, দিয়ে ফটোকের উপরে ক্লিক করবেন। এই মুভ টুলে সিলেক্ট করে ফটোকের উপরে ক্লিক করবেন, দিয়ে ড্র্যাগ করে ধরে যদি পেজের উপরে নিয়ে আসেন, দেখুন এবার কিন্তু রঙিনই চলে আসে। আশা করি আপনি বুঝতে পেরে গেছেন। দেখুন কতই না সুন্দরভাবে রঙিন চলে আসলো। তো আগে কি হচ্ছিল, সাদা কালো চলে আসছিলো। তো বন্ধুরা এই সমস্যাটা যাদের হচ্ছিল আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বলতে পারি আপনারা অনেকটা ক্লিয়ারভাবে বুঝতে পেরে গেছেন বা সমস্যার সমাধানটা পেয়ে গেছেন। তো ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে জানাবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখান থেকেই দেখা হবে পরের ভিডিওতে।